বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি আমার অনলাইন টিচার ভারতের ডাক্তার রবীন বর্মন স্যারকে দেখানোর জন্য, স্যারের সৌজন্যে। হোমিওপ্যাথি একসময় আমাদের কাছে অনেক কঠিন সাবজেক্ট ছিল চিকিৎসা করা। রবীন বর্মন স্যারের সৌজন্যে ট্রেনিং করার পরে হোমিওপ্যাথি চিকিৎসাটা অনেকটা সহজ হয়েছে, আমরা সহজে ওষুধ নির্বাচন করতে পারি। তাই একটি ওষুধ কীভাবে নির্বাচন করলাম এইটি দেখাইলাম। তো আমার এই পেশেন্ট is about 40 years, come from Roinsaf. ওনার প্রবলেম হলো নোজ অবস্ট্রাকশন, এয়ার ইচিং, হেডেক, কফ, ড্রাই কফ, ইউরিন ফ্রিকুয়েন্টলি, স্টুল হার্ড, 1-2 days ইন্টারভেল। এই সমস্যার সাথে আছে এই পায়ে সকালে টানা মারে, এই তলবেটের দুই সাইডে ব্যথা, হাড়ে ব্যথা, ডায়াবেটিস নর্মাল আছে, হাতে জ্বলে 6-7 বছর হতে 6-7 বছর থাকি হাতে জ্বলে। আর হইল ডবল রোগ, হাতে জ্বলাওতে ডবল, গাম বেশি, গামলে শ্বাসকষ্ট বাড়ে, ঘুম লাগতে লেট হয়। তার সাথে হোমিওপ্যাথিক সিমটম টাস নর্মাল। পিপাসা খুব কম আপনার, পানির পিপাসা হয় না? আচ্ছা, পিপাসা খুব কম। আচ্ছা, হট কোল্ড রিলেশন, হট কোল্ড ইন নাইট, রাত্রে শীত ভাব করে। স্কিন ডিজিজ 10-12 বছর তাকিয়া আপনার স্কিন ডিজিজ এলোপ্যাথিক ঔষধ ব্যবহার করে, ঠিক আছে নি? আচ্ছা, ইটেন নর্মাল, স্লিপ নর্মাল, সিলি, সুইট, মিষ্টি খাওয়ার রুচি বেশি, মিষ্টির রুচি বেশি নি? আচ্ছা, জাল খাওয়াতে রুচি বেশি, কাঁচা লবণ খাওয়ার রুচি নাই, তিতা খাওয়াতে কোনো রুচি নাই, জ্বালাফুরা, হাতে পায়ে জ্বালাফুরা বেশি। আচ্ছা, আর স্লিপ, ঘুমের পরে শরীরটা খুব দুর্বল লাগে, ইউরিন ফেটিড, ভেরি ফেটিড। এই হলো সমস্যা। বাত নর্মাল। এই শীতকালে গরম জলে স্নান করতে হয়, নতুবা কাশি বাড়ে। তো আপনার এই যে সমস্যা যেগুলা, এই সমস্যাগুলা কত বছর থেকে হয়েছিল? এই যে নাকর ডিফা লাগে, খানোর চুলকানি, এগুলো 14 বছর থাকি। আচ্ছা, এর আগে আপনার ফার্স্ট ইস্যুতে আমি লেখছিলাম, এর আগে আপনি এই আপনার 2 পায়ে একজিমা আছিল, তখন আপনি বিয়ার আগে এগুলা এলোপ্যাথিক ঔষধ মলম লাগাইয়া কমাইছ। এটা কত বছর আগে? 15-16 বছর আগে, মানে বিয়ার আগে, বিয়ার অনেক আগে। আচ্ছা, এরপরে দরকার ফ্যামিলি হিস্ট্রি, 2 চাচা ক্যান্সার, 1 ফুফু টিবি, মার এজমা। এই সিমটমগুলো, এই যে এই সিমটমগুলো যারা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে, বুঝছেন নি, যারা একুরেট রোগ ধরিয়া ঔষধ দিতে চায়, তারা গেছে এই সমস্ত রোগ কমার লাগে হোমিওপ্যাথিকর সিস্টেম হলে একটা মেডিসিন লাগে, সব রোগ মিলাইয়া একটা মেডিসিন দিতে হয়। এই হোমিওপ্যাথিকর সিস্টেম ওই সিঙ্গেল মেডিসিনের। আর যারা মশলা মুড়ি চিকিৎসা করে, এরা কয় মশলা মুড়ি চিকিৎসা। আমার যে উস্তাদ ইন্ডিয়ার রবীন বর্মন স্যার, এনেকৈ মশলা মুড়ি ডাক্তার, আর আমি কই তা খিচুড়ি মার্কা ডাক্তার। তারা কী করে বসেন, তারা কী করে আপনারে মাথা বেদনা ট্যাবলেট দিব, আয়ুর্বেদিক একটা, মানে এক পাতা, গ্যাস্ট্রিকর দিব ফাইল একটা, আর বার কিতা করে প্রেশারেরও কিছু দিব, আর এক্সট্রা এলার্জির দিব, আর মলম সলম মিলাইয়া মোটামুটি এক গাইড বানবো। এই গাইড বান দিয়া মনে করেন 700-800, 1000-1200, কেউ আবার 2,000-2,500। এর ভিতরে দেখাই দিব আপনারা, ওটা দিছে জার্মানি, ওটা আমেরিকান, ওটা লন্ডনই। আসলে সব বুয়া, কারণ তারা তো আসলে চিকিৎসা তো হোমিওপ্যাথিক চিকিৎসাত এই ধরনের কোনো সিস্টেমও নাই। তাহলে আপনার যে জার্মানও মনে করেন হোমিওপ্যাথির বেইল নাই, ওখানেও হোমিওপ্যাথি সরকারে ব্যান্ড করে দিছে এই যে ডাক্তার হোমিওপ্যাথিক ডাক্তারগুলোর কারণে। কারণ জার্মানের হোমিওপ্যাথিক ঔষধ
যাও আছে মোটামুটি বাংলা ইন্ডিয়ান ঔষধর চেয়ে খারাপ, এরপরেও বালা মনে করেন ইন্ডিয়ানোর চেয়ে নিচে হইলেও বালা, কিন্তু জার্মানের হোমিওপ্যাথি ডাক্তারগুলো মানে খুব মানে এগুলা খুব খারাপ আর কি, তাও মশলা মুড়ি খিচুড়ি মার্কা ডাক্তার, এই কারণে জার্মান হোমিওপ্যাথিকের অবস্থা ভালো নয়। তো যাই হোক, এই সমস্ত সিমটমে মিলিয়ে আমাদের একটা মেডিসিনের দরকার, শুধুমাত্র সালভার মেডিসিনের দরকার। একটু দেখে যা দিই, এই যে সিমটোমেটিক ট্রিটমেন্ট, সিমটম সালভারের প্রথম কথা অপরিষ্কার অপরিচ্ছন্নতা। মানে আপনার প্রথমেও কইসলা যেটা আমি জিজ্ঞাসলাম মানে ফিটফাট যে সবসময় যে একটা জিনিস আউলা মারা হইলে ফট করে ফিটফাট করে দিতে এমন মনোযোগ নাই, পরে সুবিধা মতো করবো, তাহলে এই কথার সাথে মিল আছে। সেকেন্ডলি যেটা হইলো সালভারের সিমটম, প্রাতকালে মলত্যাগ, সন্ধ্যাকালে ক্ষুধা, মধ্যাঙ্কে ক্ষুধা, এরকম কিছু আছে আপনার? খুব মানে দুপুরে খুব খিদা লাগে, কিছু খাইতে হয় আছে? আচ্ছা, তাহলে সিমটমের সাথে মিল আছে। স্নানে অনিচ্ছা, দুগ্ধে অরুচি, দুধ খাইলে কোনো সমস্যা করে আপনার? আপনি পেটে কোনো সমস্যা করে দুধ খাইলে? আচ্ছা, তো শীতকালে আপনার ঠান্ডা পানিতে স্নান করতে ইচ্ছা কম হয়? ঠান্ডা পানিতে স্নান করলে সমস্যা করে শরীর না? আচ্ছা, ঠিক আছে। তার সাথে হইল ব্রহ্ম তালু, হাতের তালু, ফায়ার তোলায় উত্তাপ ও জ্বালা, এটা ঠিক আছে? আপনার জ্বালাফুরা বেশি? জ্বালাফুরা বেশি। তার সাথে যেটা আছে মিষ্টি প্রিয়, সালভার মেডিসিনটা খুবই মিষ্টি প্রিয়। আপনি তো কই যাই লেখছিলাম, মিষ্টি জিনিসও আপনার রুচি কেমন আছে খাওয়াত? মিষ্টি জিনিসের রুচি বেশি আছে, জালও বেশি আছে, সব মিলাইয়া মেডিসিন একটাই দরকার, সালভার 50 ml 1 to 32 ডোজ এক করে রোজ 3 বার, একটি মেডিসিনে ইনশাল্লাহ রোগ কমতে শুরু করবে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।